তা জামাই ষষ্ঠীর ইয়েতে আজকে কি আয়োজন হয়েছে? এই তো চিংড়ি মাছ আছে, এই যে কচু পাতা বাবা চিংড়ি, এটা জামাই নিজেই কিনে এনেছে আজকে। ইলিশ মাছ, ডাল রয়েছে, ভাত আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এখানে ইলিশ মাছ, এটাও জামাই নিজে কিনে এনেছে। তোমার মা আগেই মাছের দিকে চলে যাচ্ছে। আমি তো কিন্তু ফিশ লাভার নয়। হ্যাঁ আগে কিন্তু হ্যাঁ আমাদের দুদিন ধরে হতো। প্রথম দিন আমি খেতাম না বলে ওরাও খেত না, নিরামিষ হতো। পরের দিন ওইটা বরঞ্চ আমার বেশি ভালো লাগে। ধোকা, ছানার কালিয়া, পরের দিনটা মাছ মাংস হতো। হ্যাঁ দুদিন ধরে হতো। আর এখন বয়স হয়ে যাচ্ছে আর পারিও না। আর মন মেজাজেও আমাদের আর ঠিক থাকে না। বাবাই চলে যাওয়ার পর আমরা মোটামুটি যতটুকু না করলে নয় সেইটুকুই করি। আর এতেই আমরা খুশি, কারণ একটা টাইমে আমরা প্রচুর আনন্দ করে কাটিয়েছি। তো যাই হোক, মায়েরও বয়স হয়ে গেছে, মায়ের পক্ষেও আর সবকিছু করে ওঠা সম্ভব হয় না। তো কচু পাতা বাটা চিংড়ি যেটা, সেটা তো নিয়ে আসা হলো, মিত্র ক্যাফে থেকে আনলে তো। আর এখানে ডাল, সবার ভালো লাগে। এখানে ডাল আর এই যে এই কাতলা মাছের কালিয়াটা, এটা মা করেছে। আর ইলিশ মাছটা জামাই নিজে কিনে এনেছে। আগে কাঁচা মাছ নিয়ে যাওয়া হতো, মা রান্না করতো। হ্যাঁ, সে ইলিশ মাছ নিয়ে টিয়ে যাওয়া হতো। আর ঠিক আছে, চলো তাহলে তুমি লাঞ্চটা শুরু করো। আজকে বাবা তোমারই দিন, আর ছেলের তো আজকে খাওয়া দাওয়ার কোনো পাট নেই। এইসব উনি কিচ্ছু খাননি, ওনার জন্য আলাদা পাতলা ঝোল ভাত করা হয়েছে, কারণ উনি খেলতে যাবেন বলে। তো ওনার জন্য সব তোলা থাকবে। রূপবাবু, হ্যাঁ রূপবাবুর জন্য না, ব্যাপার আছে, আজকের দিনটা ভাইটাল। আজকে যদি কালকে যদি মানে ফাইনালে ওঠে, তখন আবার কালকেও খাওয়া হবে না। সেই জন্য যাই হোক, ওটা রাখাই থাকবে। ও যেদিন কমফোর্টেবল ফিল করবে। আসলে খেলতে গেলে কি হয় বলো তো, বেশি ভারী খাবার খেলে তখন খেলা যায় না। সেই জন্য ওর জন্য হালকা মানে কাতলা মাছের ঝোল আর ভাত করে দেওয়া হয়েছিল। তাই তুমি শুরু করো, এবার তুমি খেয়ে উঠলে তারপর আমরা বসবো। তুমি খেয়ে নাও। আবারও বলি, শুভ জামাই ষষ্ঠী, আজকে তোমারই দিন, তাই না?